17 বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে 21 পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বিজয়ীদের এই পদক তুলে দেন। 17 বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল পেয়েছেন 21 পদক। তবে সবার মধ্যমণি ছিল সাফ জয় মেয়েরা। মরণোত্তর পদক পেয়েছেন চলচ্চিত্রে আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহির, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম ও বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খানের নেতৃত্বে দলগতভাবে রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা সম্মানজনক এই পদক গ্রহণ করেন। তারাও ছিলেন আগ্রহের কেন্দ্রে। এছাড়া সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা, গবেষণায় মইদুল হাসান এবং শিক্ষায় ডক্টর নিয়াজ জামান এই পদক পেয়েছেন। পদক প্রদান অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান নতুন এক বাংলাদেশ নির্মাণের সুযোগ এনেছে। শ্রদ্ধাভরে স্মরণ করেন 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের। গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি দেশমাতৃকার জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে। ডক্টর ইউনূস বলেন, তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায়। সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেন, আমরা অতীতের যে কোনো সময় চাইতে শক্তিশালী। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রতি বছর 21 পদক প্রদান করে বাংলাদেশ সরকার। 1976 সাল থেকে শুরু হওয়া এই সম্মাননা দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ভাষা সৈনিক, অর্থনীতিবিদ ও সমাজসেবীদের অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়ে আসছে। এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।